মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল, মুক্তিযোদ্ধাকে হেনস্থার ঘটনায় জামায়াতের নিন্দা। আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার হোসেন মনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। সোশ্যাল মিডিয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা পরানোর ঘটনা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে, চলছে তোলপাড়। উঠেছে নিন্দার ঝড়ও। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরের। ঘটনাস্থল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। স্কুলের কাছেই তার বাড়ি পাতদা বাজারে। তিনি ছিলেন উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার প্রথম দিকে শীর্ষ নেতৃবৃন্দের সাথে ছিল তার ভালো সম্পর্ক, সে সময় এলাকায় প্রভাব বিস্তার করেন। কিন্তু পরে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সাথে খারাপ সম্পর্কের কারণে এলাকার থাকতে পারেননি। হত্যা মামলায় আসামিও হয়েছেন। কিন্তু আজীবন করেছেন আওয়ামী লীগ, দলটির জন্য ছিলেন নিবেদিত। একবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার জন্য তার গাড়ির সামনে ঝাঁপ দিয়ে আলোচিত হয়েছিলেন। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, রাতে ফেসবুকে আমি এ ধরনের একটি ভিডিও ক্লিপ দেখেছি। এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্থার ঘটনায় নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের বহিষ্কারের ঘোষণা দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত। সোমবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, সেক্রেটারি ডে সরওয়ার উদ্দিন সিদ্দিকী, চৌদ্দগ্রাম উপজেলা আমির মু. মাহফুজুর রহমান ও উপজেলা সেক্রেটারি মু. বেলাল হোসাইন এক যুক্ত বিবৃতিতে বলেন, দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছনার ঘটনার প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়। আমরা এই দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমারও তো জুতার মালা দেন গলায়, মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে, সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গায়ে এই গলায় জুতার মালা দিয়েছে। আমি কোন দেশে আছি? আমি যে দেশের জন্য এক সাগর রাষ্ট্র রক্ত গেছে সেই বাংলাদেশে আছি, না পাকিস্তানে সে বর্বর বাহিনীর পাকিস্তানে আছি? আমি এটা সাংবাদিক ভাইদের প্রশ্ন করি। আমার ব্যাঘাতটা মা বামু এমন সব ছেলেরা বাইকে তো নামি এমনি আমার ঠাত দিল। তা আমি তো সাদা মনের মানুষ, আমি গেলাম, কিরে বাবা আমার কেন ডাকলে? রে সারার বেলা তোর মুক্তিযোদ্ধা শক্তিযোদ্ধা তোর একটা জব করুন। আমি করি বাবা তোমার তুই কেন আরো এরকম করছিস? 9 বছর তো আমি বাড়ি ঘরে নাই, 9 বছর তো আমি বাড়ি ঘরে নাই। আমি তারে পানিতে আগে শুবাই দাও। তখন আমি বললাম যে বাবা আমার পানি পালাইস না, আমি শরীর অসুস্থ। তো কয় এই তাড়াতাড়ি শোয়া। তখন আমার কিল ঘুষি নেওয়ার সময় দিছে, এবং সেখানে শোয়াইবার পরে আমার লাঠি দেওয়া শুরু করল। তখন একটা ছুরি বাইর কর, ছুরির ভিডিও আপনারা এখনো পান নাই। একটা সরাসরি জামায়াত শিবিরের খেলা মোহাম্মদ আবুল হাসান মজুমদার, পিতা মৃত আব্দুল বারী কর্ম করার জন্য ওজুর রহমান এবং আরো 2 জন আছে, তাদের সাথে 10-15 জন। আপনারা ছিল জামায়াত শিবির খেলা। আবুল হাসান বহু লোকের জীবনে মান সম্মান নষ্ট করছে। স্টাম্প 150 টাকার স্টাম্প বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় থাকবি না, এখানে তুই টিপতে আবার স্বাক্ষর দে। আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন চলে যাবো, আমি মুক্তিযোদ্ধা। আমি পারি না, আমি আত্মহত্যা করতাম। আমারে চড়ছে সোয়াইয়া, আমারে বুঝাইছে, আমার মাথা এভাবে বুঝে দিছে। আমি এটার বিচার চাই। আর বলছে 5টার আগে যদি বাড়ি থেকে না যাস, 5টার আগে বাড়ি থেকে না গেলে তাইলে তোদের বাপ বেটা হাড় মাংস খুঁজে পাওয়া যাবে না, তুই এখানে স্টামে
টিপ দে আর স্বাক্ষর দে, আরে আমার জীবন তোরা আমার জবাবরি দে, আমি কিন্তু ইসলামে স্বাক্ষর দেবো না, এলাকা আমি ছাড়বো না, প্রতি 5 টার আগে যাইতে হইব। বাবা আমি ইজ্জতের ভয় আমি 5 টার আগে চলে এসেছি। এখন যদি আপনারা বলেন উপদেষ্টা মন্ডলীর কাছে আমার দাবি মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশের সর্বস্তরে 18 কোটি মানুষের কাছে বিচার দিলাম, সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিছে, আমার গলায় দেওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় 2,50,50 জন মুক্তিযোদ্ধার গলায় যারা ভাতা পায়।